যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রেসিডেন্ট আসম আব্দুর রবের উত্তরার বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে বাম ও প্রগতিশীল ঘরানার ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ এবং এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি। যদিও বৈঠকে উপস্থিত সবাই জানান অসুস্থ জেএসডি প্রেসিডেন্টকে দেখতেই তারা সেখানে যান। যাযাবর মিন্টুর রিপোর্ট। বৃহস্পতিবার রাতে জেএসডি প্রেসিডেন্ট আসম আব্দুর রবের উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসায় ৯ দলের বৈঠকে সংবাদ পেয়ে হাজির চ্যানেল আই নিউজ টিম। রাত ৮টা থেকে সেখানে আসতে শুরু করেন ৯ দলের নেতারা। রাত ১০টায় শুরু হয় বৈঠক শেষে চ্যানেল আইকে তারা জানান দেশের বর্তমান পরিস্থিতি, জুলাই সনদ, নির্বাচন সহ নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। জনাব আসম আব্দুর রব তার শরীরের অবস্থা ভালো না, তো আমরা মূলত আসলে তাকে দেখতে এসেছি এবং সেইখানে আমরা একই সাথে কথাবার্তা বলে কিছু আলাপ আলোচনাও করেছি। এর মধ্যে গণতন্ত্র মঞ্চের সাথে এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এসেছিলেন। সব কিছু কম বেশি আলোচনা হয়েছে, কোনো পার্টিকুলার এজেন্ডা নিয়ে না। এই পরিস্থিতিতে আমাদের কি করা দরকার, এরপরে কি কি ঘটতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কোনো কমননেস ডেভেলপ করতে পারি কিনা আমরা। সম্প্রীতির বৈঠক, সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ, আমাদের ভবিষ্যৎ রাজনীতি, এখানে কোনো কনক্লুসিভ কিছু হয় নাই। এবং দেশের সামগ্রিক পরিস্থিতি, আগামী নির্বাচনটা একটু আলোচনার মধ্যে এসছে। দেশের প্রবণতা কোন দিকে এবং মানুষের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল যে প্রত্যাশাটা জেগে উঠেছে, কিভাবে রাজনৈতিক দলগুলো এটাকে ধারণ করতে পারে। যেহেতু ঐক্যমত কমিশনের বৈঠক শেষ হয়েছে, এখন নিজেদের মধ্যে কিভাবে আসলে আলাপ আলোচনার মাধ্যমে সামনের পথ পাড়ি দেওয়া যায় সেটি নিয়েই মূলত আলোচনা করা, এবং একসাথে আলোচনা করলে তো নির্বাচন এবং কিভাবে একসাথে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই হয়। গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে বলেও জানায়। ৯ দলের এই বৈঠক তারই ধারাবাহিকতা কিনা সেটাই জানার অপেক্ষা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।